সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত টপ 6 আপকামিং 2026-এর বড় প্রজেক্ট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে 2026 সালে অনেক দুর্দান্ত দুর্দান্ত লেভেলের সিনেমা আসতে চলেছে। তার মধ্যে যে সমস্ত সিনেমাগুলো নিয়ে অডিয়েন্সের অ্যান্টিসিপেশন বেশি বা এক্সপেকটেশন বেশি, তার মধ্যে দেখো, আমি যদি পুরো কমপ্লিট যদি সিনেমা হিসাবে যদি বিচার করে দেখি পুরো ওয়ার্ল্ডের হিসাবে, তাহলে অ্যাভেঞ্জার্স আছে বা অনেক রকম সিনেমা আছে। বাট ইন্ডিয়ান সিনেমা, বিশেষত বলিউড এবং সাউথ ফিল্মস মিলিয়ে ইন্ডিয়ান সিনেমায় যে সমস্ত সিনেমাগুলো আগামী দিনে বড় পর্দা রিলিজ করতে চলেছে 2026 সালে, তার মধ্যে টপ 6-এ যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোর কথা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব, এবং আমার মতামত অনুযায়ী এই সিনেমাগুলো এই বছরে 2026 সালে সেরা টপ 7 সিনেমা হতে চলেছে। প্রথম যেটা অবশ্যই রণবীর কাপুর অভিনীত ছবি রামায়ণ বলে, যেটা নভেম্বরের সময় বড় পর্দা রিলিজ করতে চলেছে। দিওয়ালিতে আসতে চলেছে এই ছবিটা, এবং এই ছবিতে রণবীর কাপুর অ্যাজ এ রাম, মা সীতা অ্যাজ এ সাই পল্লবী, এবং হনুমানজি অ্যাজ এ সানি দেওয়াল বা ইয়াশ অ্যাজ এ রাবণ। তো এরকম আমরা অনেক মাল্টিপল বড় বড় অ্যাক্টরদেরকে এই সিনেমাটা আমরা প্লে করতে দেখতে পাবো, এবং এই চরিত্রটা মানে এই প্রত্যেকটা চরিত্র এবং এই প্রত্যেকটা ক্যারেক্টার রামায়ণের মতো সিনেমায় তারা অংশ, এবং এই রামায়ণ এই বছরের সবচেয়ে বড় বক্স অফিস কালেকশন করা সিনেমা হবে, এটাই মানে আশা করা যায়। এবং রামায়ণ এই বছরই বড় পর্দা রিলিজ করতে চলেছে দিওয়ালির সময়। যখন এই সিনেমাটা আসবে, সিনেমাটার যে টার্গেট অডিয়েন্সটা সেটা শুধু ইন্ডিয়ান অডিয়েন্স নয়, পুরো ওয়ার্ল্ডের মানে ওয়ার্ল্ড ওয়াইড পুরো অডিয়েন্স। তো এর পাশাপাশি রামায়ণ অবশ্যই নাম্বার ওয়ানে আমি এই সিনেমাটাকে রাখবো। নাম্বার টু তে অবশ্যই যে সিনেমাটা থাকবে সেটা হচ্ছে যে টক্সিক বলে সিনেমাটা, যে সিনেমাটা আগামী ঈদের সময় আসতে চলেছে, বড় পর্দা রিলিজ করতে চলেছে। এবং তোমরা হয়তো ভাবছো যে ধুরন্ধর 2 অপোজিটে থাকলেও, বাট বলে রাখি যে টক্সিকেরও কিন্তু একটা ফ্যান বেস আছে, ক্রেজ আছে। এবং টক্সিক মানে যেহেতু ইয়াসের কেজিএফ চ্যাপ্টার 2 মানে প্রায় 3-4 বছরের পর ইয়াসকে আমরা বড় পর্দায় আবার দেখতে পাবো, তো টক্সিকের একটা ক্রেজ তো অবশ্যই আছে। এর পাশাপাশি সালমান খান অভিনীত ছবি গালওয়ান, যে সিনেমাটা এপ্রিল রিলিজ করতে চলেছে, এই সিনেমাটা নিয়েও কিন্তু প্রচন্ড লেভেলের একটা ক্রেজ আছে। এবং এই সিনেমাটা মানে সালমান খানের সিনেমা মানে একটা অডিয়েন্সের মানে এক্সপেকটেশন তো অবশ্যই থাকে। এবার যেটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে সিনেমাটা ভালো কিনা। যদি আলটিমেটলি সিনেমাটা ভালো হয়ে দাঁড়ায়, তাহলে গালওয়ানও কিন্তু একটা দুর্দান্ত লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারে। নাম্বার 4-এ যে সিনেমাটাকে আমি রেখেছি, সেই সিনেমাটা আগামী মানে এই বছরের মানে অনেক বড় কালেকশন আনতে পারে এরকম একটা সিনেমা, সেটা হচ্ছে দৃশ্যম পার্ট 3, যেটা অজয় দেবগানের বলতে পারো মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, এবং দৃশ্যমের ফ্র্যাঞ্চাইজের ফ্যান প্রত্যেকটা অডিয়েন্সই তো এর পার্ট 3-র জন্য বিশালভাবে ওয়েট করে আছে অডিয়েন্স। তো দৃশ্যম এই বছরের একটা বলতে পারো অক্টোবর মাসে রিলিজ করতে চলেছে, এবং এই বছরের থ্রিলিং ঘরানার ছবি হিসাবে এই বছরের সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করা সিনেমা হবে। এর সাথে সাথে শাহরুখ খান অভিনীত ছবি কিং, যেটার এখনো রিলিজ ডেট এখন অব্দি সেই লেভেলে জানা যায়নি। সম্ভবত অগাস্টের টাইমে এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করবে। তবে এই সিনেমাটাও কিন্তু প্রচন্ড লেভেলের বিগেস্ট একটা প্রজেক্ট হতে চলেছে। অনেক মাল্টি স্টারার একটা সিনেমা এটা, মানে শাহরুখ খান ছাড়াও অনেকজন এরকম স্টাররা আছে এই সিনেমার মধ্যে, এবং অনেক ক্যামিওজও আছে এই সিনেমার মধ্যে। তো কিং সিনেমাটা অবশ্যই ডেফিনেটলি আবার হয়তো 1000 কোটি বক্স অফিস কালেকশন করতে পারে। এর পাশাপাশি লাভ অ্যান্ড ওয়ার, যেটা সঞ্জয় লীলা বানসালি পরিচালনা করছে, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট এই ছবির মুখ্য চরিত্রে ভূমিকা পালন করবে। এবং এই সিনেমাটা মূলত ভাবে ঈদের সময় আসার পরিকল্পনা করা হয়েছিল, তারপরে এটা পোস্টপোন হয়ে ডিসেম্বরের সময় আসার পরিকল্পনা করা হয়েছে। তো মূলত এই সিনেমাটা অনেকবার পোস্টপোন হয়েছে, দেখার যে 2026-এ এই সিনেমাটা ফাইনালি আসে কিনা। না হলে হয়তো সিনেমাটা আবার পোস্টপোন হতে পারে, কারণ সিনেমাটা মূলত ভালো একটা সিনেমা, প্রজেক্টটা অনেক বড় লেভেলের। বাট যেহেতু ব্যাপারটা হচ্ছে তারা একটা সিঙ্গেল রিলিজ করছে। এর পাশাপাশি ধুরন্ধর পার্ট 2, যেটা নিয়ে মানে প্রত্যেকটা অডিয়েন্স ওয়েট করে আছে। ধুরন্ধর যে লেভেলে বক্স অফিস কালেকশন করেছে শুধু হিন্দি বেল্টে, যেরকম লেভেলে বক্স অফিস কালেকশন ইভেন এখনো করছে, এবং প্রায় 1100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। হিন্দি বেল্টে বোধহয় পুষ্পা 2 এর বক্স অফিস কালেকশনও বিট করে ফেলেছে সিনেমাটা। তো ভালো প্রজেক্ট হলে কোনো বড় নামের প্রয়োজন হয় না, এটাই মানে তার সবচেয়ে বড় প্রমাণ। ইভেন ধুরন্ধর 2 আরো বড় লেভেলে এবং বড় স্কেলে রিলিজ করা হবে, সেটাই তারা প্ল্যানিং করেছে, পরিকল্পনা করেছে তারা। এবং ধুরন্ধর 2 যখন আসবে সেটাও কিন্তু তারা প্যান ইন্ডিয়া লেভেলে সাউথের ল্যাঙ্গুয়েজেও কিন্তু তারা রিলিজ দেবে সিনেমাটাকে। তো দেখার সেটা কি লেভেলে হয়। এর সাথে সাথে জেলার 2, রজনীকান্ত অভিনীত ছবি, এবং এই সিনেমাটা আমি কেন এক্সাইটিং বলছি, এই সিনেমাটা
মানে বিগেস্ট একটা সিনেমা হতে চলেছে এবং কালেকশনের দিক থেকেও কিন্তু দুর্দান্ত লেভেলে বক্স অফিস কালেকশন করতে চলেছে। সিনেমার মধ্যে রজনীকান্ত তো আছেই, এর পাশাপাশি এই সিনেমায় মাল্টিপল ক্যামিও থাকতে চলেছে। মোহনলাল, ফাহাদ ফাজিল, শাহরুখ খান, এরকম মাল্টিপল বড় বড় স্টারদের নাম এই সিনেমায় বারবার শোনা যাচ্ছে। তো জেলার টু এই বছরের অবভিয়াসলি ডেফিনেটলি একটা মানে অ্যান্টিসিপেটেড সিনেমা হয়ে দাঁড়াবে। এর সাথে সাথে জানুয়ারি 9-এ রিলিজ করা ছবি থালাপতি বিজয়ের জননায়কন বলে সিনেমাটা, যে সিনেমাটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা। তো এই যে ব্যাপারটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা, এই বিষয়টাই মানে একটা বলতে পারো স্টেটমেন্ট, এবং এর চেয়ে আর বড় কিছু ব্যাপার নয়। তো থালাপতি বিজয়ের যারা ফ্যান তারা এই বিষয়টার সাথে অনেক রিলেট করবে। তো সম্ভবত এই সিনেমাটাও কিন্তু আগামী দিনে প্রচুর লেভেলে একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসতে চলেছে। দেখার আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।